এই একটা ভেক্টর দেওয়া আছে xi প্লাস yj প্লাস zk, যে ভেক্টর আর দিক কোসাইন গুলো দেওয়া আছে যথাক্রমে cos আলফা cos বিটা এবং cos গামা। এই শর্ত সাপেক্ষে বলা হয়েছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু হোয়াট। এই ভেক্টরটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা আলফা, এবং y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে বিটা, এবং z অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে গামা। তাহলে আমরা জানি কোণ নির্ণয়ের ক্ষেত্রে এই যে cos আলফা ইকুয়ালস টু হবে, আমরা কিন্তু অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করা জানি, সেই নিয়মটা আমি সরাসরি যদি এখানে অ্যাপ্লাই করে দেই, তাহলে এখানে x অক্ষে i এর সহগ আছে x, নিচে থাকবে এই ভেক্টরটার মান, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তোমরা যদি অক্ষের সাপেক্ষে উৎপন্ন কোণ বের করতে না জানো, তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এই কোণ বের করার ক্লাসটা কিন্তু করে আসতে পারো। এখান থেকে খেয়াল করো, cos আলফা যদি এটা হয় তাহলে হবে cos বিটা ইকুয়ালস টু, যেটা y অক্ষের সাথে উৎপন্ন কোণ যেহেতু বিটা, তাহলে এখানে হবে z এর সহগ y ডিভাইডেড বাই ওই সেম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আবার গামা যেহেতু z অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে হবে cos গামা ইকুয়ালস টু k এর সহগ z ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে খেয়াল করো, আমাদের যে সমীকরণটার মান বের করতে হবে সেটা ছিল কি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, এটা সমান হবে, দেখো এখান থেকে কি পাই, x স্কয়ার ডিভাইডেড বাই, খেয়াল করো রুট আর স্কয়ার চলে যাবে, থাকবে শুধুমাত্র কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, প্লাস একইভাবে এখানে থাকবে y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, সেম ভাবে z স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। বুঝতেই পারছো, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, খেয়াল করো এখান থেকে আমরা লসাগু পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এবং এখানে থাকবে কি x স্কয়ার, এখানে প্লাস y স্কয়ার, এখানে z স্কয়ার। দেখো তো কাটাকাটি চলে যাচ্ছে না, তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে 1। সুতরাং এই যে একটা ট্রিকি কোশ্চেন ছিল, এটাও কিন্তু খুব সহজে তুমি করে ফেলতে পারবা যদি তোমার এই যে দিক কোসাইন বলতে কি বোঝায় এই কনসেপ্টটা তোমার মাথায় থাকে। মাথায় রাখতে হবে এখানে দিক কোসাইন বলতে বোঝাচ্ছে এই যে আলফাটা হচ্ছে অক্ষের সাথে উৎপন্ন কোণ, এবং দিক কোসাইন বলতে বোঝাচ্ছে ওই উৎপন্ন কোণের কোসাইনটা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা যদি তুমি বুঝে থাকো, এই ধরনের বা এই কনসেপ্ট সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন যদি তোমার এইচএসসিতে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, আশা করি তুমি এটা খুব সহজে সমাধান করে ফেলতে পারবা।